ধন্যবাদ। আর সাথে অবশ্যই অবশ্যই আমি বাড়ি মালিক সমিতির পরিবেশ সম্পাদক শামীম ওসমান। এখানেও আসার একজন ভদ্রলোক আছেন, উনিও দেখছেন আসলে বিষয়টা কি। সেখানে আমরা যাই ক্যামেরাটা ঘুরিয়ে সেই কুয়াশা লাইন থেকে পানির লাইন নিয়েছে যে এই ভবনটিতে গল্প কথা মনে বিল্ডিংটির নামে, আমি তাও দেখাচ্ছি সামনে যে এই বহুতল বিল্ডিং, এই বিল্ডিংয়ে এই পানির লাইন, পানির কি কাট পড়ে গেছে, পানির লাইন যে নিয়েছে সেই লাইনটি লিকেজ বলা যায় না, এটা একেবারে ফাটা। যেভাবে পানি পড়ছে দীর্ঘদিন ধরে আপনাদেরকে পূর্বে দেখিয়েছি। বন্ধুগণ, জিয়া সম্মানী, আমার প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী, আপনাদের উদ্দেশ্যেই বেশি বলছি। এখন গরমের সময়ে পানির ক্রাইসিসটা কিছুটা আছে বটে। আমাদের এখানে পাম্প দ্বারা পানি দিয়ে থাকে আমাদের ডাইরেক্ট সরাসরি, সেই সরাসরি পানির থেকে অনেকটা পানি এখান দিয়ে অপচয় হয়ে যাচ্ছে। এটা আমাদের দেখা, চোখে দেখা, যেটা দেখাইলাম সেটা। এমনি করে না দেখা অনেক থাকতে পারে, সেটা তো আমাদের খারাপ লাগবে না, লাগছে না, কিন্তু এটা কিন্তু খুবই খারাপ লাগছে দেখে এইভাবে অপচয় হওয়া পানির। এই যে আমাদের কন্ট্রাক্টর এই রোডের কাজ করছে যারা, তাদের সাথে অনেক কথাবার্তা এক পর্যায়ে রাগারাগিও হয়েছে কম বেশি, যে উনি দায়িত্বপ্রাপ্ত ওই কন্ট্রাক্টরের লোক। এই যে রোডের কাজ করেছে, যে ড্রেনেজের কাজ থেকে শুরু করে এই রোডের কাজ এখনও চলমান, শেষ হয়নি, কিন্তু ওনারা নীরবে সহ্য করেছেন আর চেষ্টা করেছেন, চেষ্টা করেছেন। অবশেষে পাওয়া গেল এই রোডের কাজ ধরল যখন ঈদুল আজহার পরে এসে দেখা গেল এখানে একটা সৌভাগ্যক্রমে উপস্থিত। আমি যে জোহরের নামাজের পরে বের হয়েছি, আমাকে ডেকে আনলো। এই এমতো অবস্থায় আমাদের ওয়াসা পাম্পে দায়িত্ব কর্তব্যরত অফিসার উনি উপস্থিত আমার সামনে। এই যে আপনার নামটা ভাইয়া? আমার নাম ইফতেক খায়রুল ইসলাম। ইফতেক খায়রুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি দেখলেন, বুঝলেন এবং আশ্বাস দিলেন আমাদের যে এটাকে আপনারা কিভাবে কি করবেন আমাদেরকে জানান, আমরা দেখি কি করতে পারি। এই তো বলছেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই দক্ষিণ পল্লবী বায়ু ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির পরিবেশ সম্পাদক শামীম ওসমান। আমি আমার অন্তর থেকে আপনার প্রতি রইল ভালোবাসা ও নিষ্পাপ মন থেকে দোয়া। আপনি এই সেবামূলক, এটা একটা সেবামূলক কাজ। আমি কিন্তু নিঃস্বার্থভাবে এই এলাকা উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি এবং এই প্রতিষ্ঠাতা নেতৃত্বে দক্ষিণ পল্লী বায়ু ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি এখনও আপনার দোয়ায় আছি আল্লাহর রহমতে। যাই হোক বন্ধুগণ, আর লাইফটা দীর্ঘায়িত করবো না, আমি এই বিল্ডিংটিরই ফেসটাকে দেখাবো। এই বিল্ডিংটির এই সাইড যে লাইন ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন, এসটি ক্যাবেল যে ইলেকট্রিসিটি, ওটা এসটি ক্যাবেল সম্ভবত, আমার অল্প জ্ঞান থেকে বোঝা জানা যেটা বললাম সেটা। সেই সাথে পানির লাইনটি, এটা সরকারি পাইপ, এটা কিন্তু সরকারি, যে এটা কিন্তু আপনার ওয়াসার পাইপ আমি দেখছি, কারণ ওয়াসার পাইপ তো আমরা চিনি। সেই ক্ষেত্রে আপনাদের একটা দায়িত্ব কম বেশি থেকে যায়। আমি আমার অফিসে, আমার সমিতি অফিসে জানাচ্ছি এক্ষুনি, আমি আমার গ্রুপও দিয়ে দিচ্ছি এই ভিডিওটি। এমনকি এই কোন জায়গার সমস্যা, কোন জায়গায় আমরা দেখেছিলাম পূর্বে, সেই জায়গা দেখাবো এবং বিল্ডিংয়ের নামটি দেখাচ্ছি। বহুতল ভবন দেখছেন আপনারা, একেবারে উপর পর্যন্ত ক্যামেরাটি ধরেছি, দেখুন লাইভ। 7ই মে 2026 ইং রোজ রবিবার। হ্যাঁ, দীর্ঘদিন এই পানিটা পড়তেছে, দীর্ঘদিন আমরা খুব হ্যামারিং হয়েছি, কারণ এই অপচয়কে মেনে নিতে পারিনি মন থেকে। এই সেই জায়গা আমার এই যে কন্ট্রাক্টরের দায়িত্বপ্রাপ্ত যে অনেক বলতেছে কেন, সে অনেক হ্যামারিং তাকে করেছি আমরা, যে এই যে হ্যাঁ রাইট আমরাও খুঁজেছি, আমরা অনেক খুঁজেছি, আমি ডে নাইট খুঁজেছি, বিশ্বাস করবেন। আমি ওই বাসায় রাত 2টা-3টা পর্যন্ত গেটে আলাপ করছি। যাই হোক, এই যে সেই ম্যানহোল, এই ম্যানহোলটি আপনাদের সুপরিচিত। আমরা এখানে এটা কাজ ছিল পর পিট, তখন থেকে দেখান শুরু করেছি, ম্যানহোল হওয়ার পর পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি। মাশাল্লাহ, এখন আমরা পেয়ে গেছি, সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে সেই দোয়ার প্রত্যাশা। গল্পগৃহ আমি বলছিলাম যা, সেটাই এটা গল্পগৃহ বিল্ডিংটিতে বাড়ি নয়, রোড 1-এর পল্লবী। এখানে এই বিল্ডিংয়ে এই লাইনটি ঢুকেছে, তবে ওই পাইপটি ওয়াসার।
ওয়াসার পাইপ এবং ওয়াসার লোক এখানে আছে। এই বাড়ির কর্তৃপক্ষের সাথে আলাপ করব আমরা, এমনকি ওয়াসা তো দেখলো জানলো, আপনারা দেখলেন, আমি কথা বললাম। ইনশাল্লাহ আর বেশি একটা দিন আমরা এই অপচয় করব না, এই অপচয় থেকে বাঁচবো ইনশাল্লাহ। এটা 7 নাম্বার গেট, দেখছেন 7 নাম্বার গেটটি, এটা দক্ষিণমুখী, আর এই হলো উত্তরমুখে আপনার বিআইডিসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, দেখতে পাচ্ছেন বন্ধুগণ। দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।